ভিখারিও আসিল না, ভিখারি লগে বিয়াও দেয় নাই আমারে, যাম কথা বাদ খাবো। আপনাদের যেহেতু অভ্যাস আছে, নেন আপনারাই খান। আমায় কি কইলা, তুমি কি বুঝলা ভাবি? থাকো বড়টার মধ্যে খালি অশান্তি লইয়া বইছে। আও করে আও। আজকে দুজনে ইচ্ছা মতো কইছি। এর লেগে তো আমি আবার আশা করছি নতুন নতুন ট্রিপ দিতে। সংসারে একটা পর একটা খালি সমস্যা যন্ত্রণা খালি লাগাই রাখবি, যাতে একটু শান্তির খোঁজে তোর জামাই তোর কথা শুনতে বাধ্য হয়। কি কইতাছ আম্মা? নিজের সংসারে নিজেই অশান্তি করুম? আরে অবশ্যই সন্তানের নিজের চিন্তা নিজে করবি, অশান্তি নিজে লাগাবি, এসব কথা বাদ দে। এই মানে সংসারের চাবি কার কাছে? কেন, আমার শাশুড়ির কাছে। তোর শাশুড়ির কাছে চাবি? তো তুই এই বাড়িতে কি করস? হ্যাঁ, কি করস? তুই 3 বেলা খাইতেছস, জামালে ঘুমাইতেছস। আরে আল্লাহ রে, তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তোরে আমি কিচ্ছু শিখাইতে পারি নাই। এই সংসারে উন্নতি কে করছে? কে করছে? তোমার জামাই। তাইলে পোদ্দারি কেন তোর শাশুড়ি করবো? যে ইনকাম করবো সেই তো পোদ্দারি করবো। হ্যাঁ, তুই কি সারা জীবন শাশুড়ি ননদে গানি টানবি? হ্যাঁ, টানতে কিন্তু হইবে, এটা আমি কই দিলাম। তাহলে এখন আমি কি করব? এই ডো আমার কই দিতেই বউ, কি করবি তুই বুঝছ না? আগে তো ননদ ডারে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় কর, তারপরে 3 দিনের মধ্যে আমি তোর আসলে সংসার আমি দেখতাম চাই। তা আমি আম্মা আপনার এই সংসারে দেখতে চাই না। আপনি কালকে সকালে চলে যাবেন। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার মারে অপমান করে তাড়া দিতেছো? অপমান করি না, সসম্মানে চলে যেতে বলতেছি। আর যেই মা সন্তানের সংসারে অশান্তি সৃষ্টি করতে চায়, তার এর থেকে বেশি সম্মান আমি দিতে পারবো না। কেন কেন পারবা না? হ্যাঁ, আমার মা তো খারাপ কিছু করে নাই। আমার মা তো ঠিক কথাই কইছে। আমি তোমার বউ, বউ হিসেবে আমার দায়িত্ব এই বাড়ির দায়িত্ব নেওয়া। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার অনেক আগে আরেকজন এই বাড়িতে বউ হয়ে আসছে, সে আমার মা। দায়িত্বটা সে এখন পালন করতেছে। একটা সময় সে থাকবো না, তখন দায়িত্বটা তোমার উপরে পড়বো, তখন তুমি পালন করবা।